তো আজকে আমাদের বেসিক্যালি মক টেস্ট আমাদের যেটা আছে সেই মক টেস্টটাই দেখাচ্ছি, তোমরা বুঝতে পারবে। মক টেস্টের ক্লাস, প্রত্যেকটা প্রশ্ন এই ধরনের প্রশ্নই কিন্তু বিগত বছরগুলোতে এসেছে। সুতরাং একটু ভালো করে লক্ষ্য করে প্রত্যেকটা জিনিস টাইপগুলো বুঝে গেলে ইংলিশে কিন্তু 10-এর মধ্যে 9 পেতে পারবে। তাই শেষ পর্যন্ত ক্লাসটা, স্যারের ক্লাসটা মনোযোগ দিয়ে দেখো। ওকে স্যার, শুরু করুন। এই যে আপনার পেন আছে, এই পেন নিয়ে আপনি ক্লাস করুন। প্রথম কোশ্চেনে আছে তোমাদের ইংলিশে, যেটা তোমাদেরকে এগুলোকে বিভিন্ন ধরনের কোশ্চেন আছে, সেই কোশ্চেনগুলোকে তোমাদের এখানে সলিউশন আমি করিয়ে দেওয়ার চেষ্টা করছি। এগুলো প্রথম যেটা আছে ইংলিশ ক্যাটেগরি 1-এ, কলেজ ইজ টু ডিন, মিউজিয়াম ইজ টু হোয়াট। কোনো একটা কলেজের, কোনো একটা ইউনিভার্সিটি বা কলেজের যিনি প্রধান, যিনি মেইন বলতে পারো, যার উপরে টোটাল কলেজটার রেসপন্সিবিলিটি বা টোটালটা টিচিং স্টাফদের যিনি সবার উপরে যিনি, তিনি হচ্ছেন ডিন বলা হয়। ঠিক সেরকমভাবে মিউজিয়ামের ক্ষেত্রে কী কী অপশান দেওয়া আছে? সুপারভাইজার, ওয়ার্ডেন, কাস্টোডিয়ান, কিউরেটর। এখানে সুপারভাইজার হবে না, সুপারভাইজার সাধারণত কোনো কারখানা বা ফ্যাক্টরির ক্ষেত্রে হয়। ওয়ার্ডেন সাধারণত কোনো রেল ফ্যাক্টরি বা সেরকম ক্ষেত্রে হয়, বা জেলের ক্ষেত্রে হয়, কোনো প্রিজনের ক্ষেত্রে জেলের ওয়ার্ডেন বলা হয়। কাস্টোডিয়ান হচ্ছে কারোর কোনো গার্ডিয়ান বা কারোর দায়িত্বে যে থাকে সে বলা হয় কাস্টোডিয়ান। তাহলে লাস্ট পড়ে থাকলে ওইখানে কিন্তু কিউরেটর। তাহলে এখানে মিউজিয়ামের সঙ্গে কিন্তু হবে কিউরেটর। এই অ্যান্সারটা কিন্তু এটার অ্যান্সার, কিউরেটরটা কিন্তু এটার অ্যান্সার, খেয়াল করবে। কিউরেটর, কিউরেটর বলা হয় মিউজিয়ামের যিনি প্রধান, যিনি মিউজিয়ামে দেখাশোনা করেন। মিউজিয়ামে কেউ আসলে পরে সেটাকে যদি কোনো ভিজিটাররা আসে তাদের তিনি গাইড করেন, বা মিউজিয়ামে কোনো প্রবলেম যদি হয় বা যদি কোনো কিছু সাকসেস বা ফেলিওর দুটোর ক্ষেত্রেই সেই দায়িত্ব কিন্তু তাকিয়ে দেওয়া হয়। সাকসেস পেলেও যেরকম তার একটা মানে একটা অ্যাচিভমেন্ট হয়, তেমনি ফেলিওর পেলে কিন্তু তার কিন্তু সঙ্গে নেগেটিভ পয়েন্টও হয়। ফলে কিউরেটর কিন্তু এখানে অ্যান্সার হয়। নেক্সট অ্যান্সারে যাচ্ছি, যেটাতে এটা হচ্ছে চুজ মোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স। মোর অ্যাপ্রোপ্রিয়েট সেন্টেন্স যেটা সেখানে based on function of tenses. Buses are running on this road every hour. বাসগুলো প্রতি ঘন্টাতে এখান দিয়ে দ্রুত যাচ্ছে। Buses run on this road every hour. Buses have run on this road every hour. খেয়াল করতে হবে, প্রথম সেন্টেন্স আছে কন্টিনিউয়াস, পরের সেন্টেন্স আছে সিম্পল প্রেজেন্ট টেন্স, তারপরটা আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর লাস্টে আছে ডি, নান অফ দি অ্যাবভ। জিজ্ঞেস করুন। তাহলে এখানে খেয়াল করো, এখানকার যে কোশ্চেনগুলোর মধ্যে প্রথমটা কন্টিনিউয়াস, পরেরটা সিম্পল প্রেজেন্ট, পরেরটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট, পরেরটা নান অফ দি অ্যাবভ। ঠিক আছে? তাহলে এই রকমের ক্ষেত্রে যখন থাকবে, তখন কি বলে, কোনটা তোমাদের মধ্যে অ্যান্সার হতে পারে? কোনটা হতে পারে অ্যান্সার তোমাদের ক্ষেত্রে? তোমাদের ওপিনিয়ন অনুযায়ী কোনটা হতে পারে? কিছু বলতে পারবে কোনটা হতে পারে? Buses are running on this road every hour. Buses run on this road every hour. Buses have run on this road every hour. ঠিক আছে, এটার অ্যান্সারটা আমি বলছি। এটার অ্যান্সারটা হবে বাসেস রান অন দিস রোড এভরি আওয়ার। দ্যাট মিনস এখানে বলছে একটা এখানে একটা সিম্পল প্রেজেন্টের ফর্মেটটা আছে, তার মানে এটা সবসময়কার ব্যাপারটা হয়, একটা হ্যাবিচুয়াল ফ্যাক্টের মতো। মানে একটা বাসগুলোর এখান দিয়ে যাওয়াটা হচ্ছে হ্যাবিট, ফলে সেই কারণেই এটা হচ্ছে এখান দিয়ে যায়, সবসময়ই যায়, প্রতি ঘন্টাতেই বাসগুলো কিন্তু এখান দিয়ে যায়। মানে নাম্বার বি একটা হবে এখানে কিন্তু অ্যান্সার। মানে এটা সবসময়ই যায়, মানে প্রতিদিনই যায়, প্রতি মাস প্রতি বছর সবসময় এখান দিয়ে যায়। বাসেস আর রানিং অন দিস রোড এভরি আওয়ার এরা ব্যাপারটা কিন্তু নয়, বা বাসেস হ্যাভ রান অন দিস রোড এভরি আওয়ার সেটাও কিন্তু নয়। আচ্ছা, তোমরা কি সবাই শুনতে পাচ্ছ ক্লাস? তোমরা একটু কমেন্ট করো এবং কথা বলো, নইলে ক্লাসটা ইন্টারঅ্যাক্টিভ হবে না। স্যারের মতো পড়িয়ে যাবেন, তোমরা কিন্তু বুঝতে পারবে না কিছুই। সুতরাং তোমরা প্রত্যেকে, অনুষ্কা, সুরাইয়া, ইতু, মৌসুমি, পাপিয়া, অঙ্কিতা, মিনি, ঠিক আছে, সবাই একটু কথা বলবে স্যারের সঙ্গে। কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় স্যারকে বলবে, ঠিক আছে? হ্যাঁ স্যার, নিন।
নাম্বার 63 নম্বরে যেটা আছে অ্যান্সার কোশ্চেনটা, হোয়েন ডিড ইউ রিটার্ন মাই বুকস চেঞ্জ দি ভয়েস। এটা কি হবে তোমরা বলো। এটার কেউ বলতে পারবে অ্যান্সারটা? তোমাদের মধ্যে কেউ? এনিওয়ান? কে বলতে পারবে? অপশন এ। অপশন এ কারেক্ট। এখানে দেখো এটা পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, এখানটাতে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে ডিড। এবার খেয়াল করো এখানটাতে আছে মাই বুকসটা হচ্ছে সেন্টেন্সটার অবজেক্ট। এবার সেই জন্য মাই বুকসটা যেহেতু এটার অবজেক্ট বলেই, মাই বুকসটা যেহেতু এটার অবজেক্ট, সেই জন্য মাই বুকসটা যেহেতু এটার অবজেক্ট, সেই জন্য কিন্তু প্লুরাল নাম্বার হওয়ার জন্য কিন্তু সামনে চলে আসবে, সেই জন্য সামনে চলে আসবে হোয়েনটা, তো হোয়েনই আছে। যেহেতু এটা পাস্ট টেন্সে আছে বলে এই হোয়েনের পরেই বসবে ওয়ার, যেহেতু কোশ্চেন ফর্মে আগে আসে ভার্ব, হেল্পিং ভার্ব, তারপরে আসে অবজেক্ট, তারপরে আসে মেইন ভার্ব। সেই জন্যই এখানে এই এর অ্যান্সারটা কারেক্ট। যে বললো এই মাত্র অ্যান্সারটা সে ঠিক বলেছে, হোয়েন ওয়ার মাই বুকস রিটার্ন বাই। তাহলে এখানে এর অ্যান্সারটা কিন্তু কারেক্ট। এবারে 64-এর কোশ্চেনটা বলছি। দি পুয়ার এক্সামিনি সেইড ও গড টেক পিটি অন মি। এখানে পুয়ার বলতে কিন্তু হেল্পলেস, যে আর কি মানে পরীক্ষা দিতে বসেছে, তার হয়তো পড়াশোনা সেভাবে হয়নি, প্রিপারেশন হয়নি, সে বলছে ও গড টেক পিটি অন মি, আমাকে দয়া কর। এখানে চেঞ্জ ইন্টু ইনডাইরেক্ট স্পিচ, হ্যাঁ কেউ বলতে পারবে কি হবে এটা? স্যার অপশন এ। অপশন এ, ইয়েস কারেক্ট। The poor examinee prayed God to take pity on him. এখানে কিন্তু এখানে এর অ্যান্সারটা হবে, স্যার দেখা যাইতেছে না। হ্যাঁ কিছু বললে? স্যার এখন ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। তাহলে দি পুয়ার এক্সামিনি প্রেইড গড টু টেক অন টু টেক পিটি অন হিম, তার মানে এই এর অ্যান্সারটা কিন্তু কারেক্ট। আচ্ছা এর পরের যেটাতে যাচ্ছি নেক্সট 65-এ, হ্যাঁ 65-এ, he said I wrote a letter, he said I wrote a letter, change into indirect speech। এইখানে কোনটা হতে পারে তোমাদের কার মত? এরকম হতে পারে কোনটা? স্যার অপশন সি। অপশন সি। অপশন বি হবে স্যার। অপশন বি না, যে এইমাত্র সি বলেছে সে কিন্তু কারেক্ট বলেছে। খেয়াল করতে হবে এখানে বলেছিল হি সেইড আই রোট আ লেটার, আই রোট আ লেটার, এখানে ভেতরে কিন্তু পাস্ট টেন্স রয়েছে। এই ভেতরে যখন পাস্ট টেন্স থাকবে, যখন বাইরেও পাস্ট টেন্স থাকবে, ভেতরেও পাস্ট টেন্স থাকবে, তখন ভেতরের টেন্সটা কিন্তু হয়ে যাবে পাস্ট পারফেক্টে চেঞ্জ হবে। সেই জন্য হি সেইড দ্যাট তো আসবেই, যেহেতু এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, এবং এখানে আইটাই হচ্ছে হি, সে নয়, হি চেঞ্জ হলো, এবং তারপরে পাস্ট পারফেক্ট হবে হি হ্যাড রিটেন এ লেটার, এবং রিটেন অবশ্যই ভার্বের থার্ড ফর্ম, এবং সেটা কিন্তু বসবে। তাহলে সি এরটা কিন্তু এখানে অ্যান্সার, মানে সি এরটা, বি এরটা যে বলেছে সে কিন্তু ভুল বলেছে, কোনো ব্যাপার না, ভুল হতেই পারে, কিন্তু এখানে সি এরটা কিন্তু কারেক্ট। হি সেইড দ্যাট হি হ্যাড রিটেন এ লেটার। তার পয়েন্টটাতে যাচ্ছি নেক্সট, ওয়ান হু স্টাডিজ রকস, যে মানে কোনো রককে নিয়ে যে পড়াশোনা করছে, যে কোনো রককে নিয়ে পড়াশোনা করে তাকে কি বলা হয়? কেউ বলতে পারবে কেউ এখানে অ্যান্সারটা? অপশনগুলো দেওয়া আছে জিওলজিস্ট, আর্কিওলজিস্ট, অ্যানথ্রোপোলজিস্ট। হ্যাঁ স্যার জিওলজিস্ট, জিওলজিস্ট অপশন ই। যারা বলা হয় বলতে বাংলায় বলা হয় ভূতত্ত্ববিদ, যারা হচ্ছে ভূতত্ত্ববিদ বা যারা আর কি মাটি নিয়ে বা মাটির সয়েল বা রক নিয়ে যারা সাধারণত গবেষণা করে তারা বলা হয় জিওলজিস্ট। আর এই প্রসঙ্গে বলে দিই আর্কিওলজির ব্যাপারটা হচ্ছে যারা সাধারণত মাটি খুঁড়ে বিভিন্ন ধরনের জিনিস পায়, প্রাচীন ঐতিহাসিক জিনিস যারা পায় তাদের বলা আর্কিওলজিস্ট, ঠিক আছে? তো এদের ব্যাপারটা কিন্তু আলাদা। আর অ্যানথ্রোপোলজিস্ট ব্যাপারটা বলে দিই যারা সাধারণত মানুষের সৃষ্টি নিয়ে, মানুষ কীভাবে এসেছে, মানুষের কীভাবে বিবর্তন হয়েছে তা নিয়ে যারা গবেষণা করতে বলা হয় অ্যানথ্রোপোলজিস্ট। আর অকশনিয়ারটা সম্পূর্ণ আলাদা, যারা পুরনো জিনিস যারা সেল করে বা পুরনো জিনিসের যারা দাম বোঝে, অশোকের আমলের বা আকবরের আমলের কোনো জিনিস, কয়েন, বই, সেগুলো কেমন দাম হতে পারে সেটা সাধারণত অকশন নেওয়ার ব্যাপারটা তারা সাধারণত বোঝে, সেই জিনিসগুলোর ভ্যালু বা প্রাইস তারা সাধারণত বলতে পারে, এবং সেগুলো অকশন করা হয় মানে নিলামে ডাকা হয়, সেগুলো দাম ওঠে। সেগুলোর তখনকার দিনে হয়তো 5 টাকাও দাম ছিল না, কিন্তু এখনকার দিনে সেগুলোর দাম কিন্তু কোনোটার দাম 5 লাখ বা 6 লাখ টাকা দাম ওঠে, বলা অকশন নিয়ে। পয়েন্টটাতে যাচ্ছি, ওয়ান হু ইজ ইন্টারেস্টেড ইন এনশিয়েন্ট বিল্ডিংস অ্যান্ড রেলিক্স,
যে সমস্ত ব্যক্তিরা বিভিন্ন ধরনের এনশিয়েন্ট বিল্ডিংস, প্রাচীন ঐতিহাসিক বিল্ডিংস বা রেলিক্সে যারা খুব ইন্টারেস্টেড, তাদের সাধারণত কী বলে ডাকা হয়? অ্যানথ্রোপোলজিস্ট, আর্কিওলজিস্ট, নাকি ফিলাটেলিস্ট, নাকি অকশনিয়ার? কেউ বলতে পারবে এখানে? অপশন সি। অপশন সি, হ্যাঁ কারেক্ট। এনশিয়েন্ট বিল্ডিংস অ্যান্ড রেলিক্স, মাটি খুঁড়ে মাটির নিচ থেকে যেগুলো পাওয়া যায় সেইগুলোকে নিয়ে সাধারণত যারা সাধারণত গবেষণা করে তারা বলা হয় আর্কিওলজিস্ট। আচ্ছা, এখানে আমি একটু কথা বলতে চাইবো যে তোমরা একজন কথা বলছে কেন শুধু, আর বাকিদের ভয়েস আমি পাচ্ছি না কেন? তোমরা প্রত্যেকে একটু ক্লাসে পার্টিসিপেট করো, ঠিক আছে? আর দ্বিতীয়ত স্যার আপনি আরেকটা জিনিস বলবেন, কোশ্চেন প্যাটার্নগুলো যখন আমরা সেট করি না, তখন কিন্তু প্রত্যেকটা জিনিসকে আমরা মানে বিগত বছরের পিওয়াইকিউসকে মাথায় রেখে সেট করেছিলাম, যে স্পেলিং এরর কোথা থেকে আসে, এই সেকশনগুলো থেকে বারবার প্রশ্ন আসে। আপনি এই জিনিসটা ওদেরকে বলে দেবেন যে কোন জায়গা থেকে প্রশ্নটা আসছে, তোমরা একটু লিখে নেবে ব্যাপারগুলো। ওই জায়গাগুলো কমপ্লিট করতে পারলে ইংলিশে কিন্তু ভালো নাম্বার তুলতে পারবে, ঠিক আছে? প্রশ্নের সাথে এটাই তুলে দেবে। আচ্ছা, যেরকম আগে যেরকম গেছে অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস, সেটা তোমরা খেয়াল করবে। তার সঙ্গে ছিল, পরে ছিল ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, সেটা ছিল। আর বিভিন্ন যে ওয়ার্ডগুলোর যেগুলো ওয়ান ওয়ার্ড, সেই ওয়ান ওয়ার্ডগুলো কিন্তু যাকে বলে ওয়ান ওয়ার্ড এক্সপ্রেশন বা ওয়ান ওয়ার্ড মিনিং, সেগুলো কিন্তু পড়তে হবে। নেক্সট যেটা আছে ফাইন কারেক্ট স্পেলিং, একটা আছে ট্যারিফ, TARRIF, তারপরটা আছে TARIFF, তারপর আছে TARIF আর TARRIF। এইটা কার মতে ঠিকঠাক অ্যান্সারটা হবে? অপশন বি। অপশন বি, বলো। হ্যাঁ ট্যারিফ। এই বি এর অ্যান্সারটা এখানে কারেক্ট। TARIFF, বিভিন্ন যে দামের যে ট্যারিফ থাকে, তুমি বাসে বা ট্রেনে যাচ্ছ বা কোনো জিনিস কিনতে গেছো শপিং মলে, দামের ট্যারিফ থাকে, যে এটার দাম এত, এটার দাম এত, বিভিন্ন যে তার যে ক্লাস বা তার সেই যে মানে সংখ্যানুযায়ী দাম, একটা জিনিসের দাম এত, আচ্ছা কেউ বলে চারটে জিনিসের দাম এত। ফলে এরকম যে ট্যারিফগুলো থাকে, দামের যে বিভিন্ন ধরনের লিস্ট বা দামের যে ভ্যারাইটি বা মানে সেটা বলা হয় আমাদের ট্যারিফ। ট্যারিফ বানানটা কিন্তু খেয়াল করবে TARIFF। বহু ছেলেমেয়েরা কিন্তু এই বানানটা এমনি লেখার ক্ষেত্রেও ভুল লেখে, তারা ডাবল আর দিয়ে ফেলে। ডাবল আর কিন্তু নয়, আরটা সিঙ্গেল, এফটা নয়। নেক্সট যেটাতে স্যার যাচ্ছি, দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না মানে কোনটা, মানে কি দেখা যাচ্ছে না? মাঝে মাঝে বন্ধ হয়। মানে এখন দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, the book Management Principles is quite insightful। এখানে মানে ছোট একটা ভুল আছে। ভুলটা হচ্ছে এখানটাতে প্রিন্টিং মিস্টেক হয়তো হয়েছে। এইখানটাতে একটা ড্যাশ আছে, এখানে একটা ড্যাশ আছে এখানটাতে। এই ড্যাশের মধ্যে কোন ওয়ার্ডটা বসবে? ঠিক আছে তো? আচ্ছা, এখানে দ্য বুক ম্যানেজমেন্ট প্রিন্সিপালস ড্যাশ কোয়াইট ইনসাইটফুল, অপশন কোনটা হতে পারে? স্যার ইস হবে। ইজ হবে, ইস বি। হ্যাঁ বি কারেক্ট। অপশন বি হবে কারেক্ট। যদিও নামটা প্রিন্সিপালস, কিন্তু বইয়ের নামটাই হচ্ছে প্রিন্সিপালস। এটা কিন্তু প্রিন্সিপালস অর্থে বলেনি যে এটা প্লুরাল নাম্বার, ব্যাপারটা কিছু বলেনি। তো বয়েজ বা গার্লস এরকম হলে যে আর হতে পারতো, সেই অর্থে না। বইটার নামটাই প্রিন্সিপালস, ম্যানেজমেন্ট প্রিন্সিপালস, সেই জন্য। নাম্বার 70, VAT represents value added tax. Replace the word represents with the following phrasal verb. আচ্ছা মানে কিন্তু দেখা যাচ্ছে না, বলছে মানে দেখা যাচ্ছে। আচ্ছা, দেখতে কি সবার প্রবলেম হচ্ছে না একজনের? বাকিরা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। যে দেখতে পাচ্ছে না তার নেটওয়ার্ক স্লো আছে। এভরিথিং ইজ ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, নেক্সট এটা যাচ্ছি, ভ্যাট রিপ্রেজেন্টস ভ্যালু অ্যাডেড ট্যাক্স। তাহলে সেক্ষেত্রে রিপ্লেস দি ওয়ার্ড রিপ্রেজেন্টস উইথ দি ফলোয়িং ফ্রেজাল ভার্ব। আচ্ছা, কে বলতে পারবে এখানকার অপশনের মধ্যে কোনটা ঠিকঠাক? বলো, বাকিরাও বলো, সবাই অ্যান্সার করো। রিপ্রেজেন্টের জায়গাতে কোনটা হতে পারে, কে বলতে পারবে? অপশন এ। অপশন এ না, অপশন এটা টেক্স ওভার হবে। স্ট্যান্ডস বাই। কোনটা স্ট্যান্ডস বাই? না, সেটাও নয়, সেটাও নয়। টেক্স ওভার মানে হচ্ছে বলে দিয়ে কারোর দায়িত্ব কেউ তুলে নেওয়া। কোনো একটা স্কুলে কেউ প্রিন্সিপাল বা হেডমাস্টার বা হেডমিস্ট্রেস ছিলেন, তিনি এইবারে চলে যাচ্ছেন, সেই স্কুল ছেড়ে অন্য স্কুলে চলে যাচ্ছেন। তার জায়গাতে যিনি আসছেন তাকে সেই দায়িত্বটা তিনি বুঝিয়ে দিয়ে চলে যাচ্ছেন, যে টেক ওভার। স্ট্যান্ডস বাই মানে হচ্ছে, হ্যাঁ
কোনটা বলছো? টেক্স ডাউন। না, টেক ডাউন মানেটা হচ্ছে লিখে নেওয়া, তো আমি তোমাকে বলছি তুমি সেটা লিখে নিচ্ছে, এটা হচ্ছে টেক ডাউন। আর স্ট্যান্ডস বাইটা হচ্ছে কারোর পাশে সমর্থন করা, কারোর পাশে সাপোর্ট দেওয়া। তুমি পড়াশোনা করছো, তোমার বাবা মা তোমাকে সাপোর্ট দিচ্ছে, তোমাকে ফিনান্সিয়ালি হোক, বই কিনে হোক, বা পড়াশোনার কাজে উৎসাহ দিয়ে হোক, সেটা হচ্ছে স্ট্যান্ডস বাই। স্যার এখানে বি। এখানে হবে একটাই অপশন বেঁচে রয়েছে, এটা হচ্ছে স্ট্যান্ডস ফর। এখানে কিন্তু স্ট্যান্ডস ফর অপশনটা হবে। তিনজন তিন দিক থেকে তিনটে অপশন বলেছে বটে, কিন্তু এখানে হবে কিন্তু স্ট্যান্ডস ফর। স্ট্যান্ডস ফর হচ্ছে কারোর পরিবর্তে কিছু দাঁড়ানো, বা কারোর পরিবর্তে স্ট্যান্ডস ফর মানে মানে সেটাকে মানে কি বলবো, মানে কি প্রতিনিধিত্ব করা, বা স্ট্যান্ড ফর, এটা বলা হয় রিপ্রেজেন্ট। তারপরটা বলছে কি, হি স্মোকিং টু সেভ মানি। তার পরেরটাতে যাচ্ছি, হি স্মোকিং টু সেভ মানি। এখানে স্যার স্ট্যান্ড ফর। এখানটা কোনটা? হ্যাঁ, স্ট্যান্ড ফর তো হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এখানে একটা ছোট প্রিন্টিং মিস্টেক আছে, হি ড্যাশ স্মোকিং টু সেভ মানি। এখানে আছে Give গিভ up. আপ, এখানে আছে গিভ ইভেন টু, গিভ ওয়ে, গিভ গো ব্যাক অন। কোনটা হবে? গিভ আপ। গিভ আপ হবে। গিভ আপ মানে হচ্ছে ত্যাগ করা, মানে সে মানে 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 তার টাকা পয়সা সেভ করার জন্য মানে ধূমপানটাকে ত্যাগ করেছিল, সিগারেট খাওয়াটাকে ছেড়ে দিয়েছিল। গিভ আপ মানে হচ্ছে এখানে লিভ, গিভ আপ মানে হচ্ছে লিভ, LEAVE, ছেড়ে চলে যাওয়া, ছেড়ে দেওয়া, ত্যাগ করা। আচ্ছা, নেক্সট যেটা যাচ্ছি, হি ইজ আর্নিং ওনলি টু কিপ দি বয়লিং। হোয়াট ইজ দি মিনিং কিপ দি পট বয়লিং? এখানে একটা জিনিস বাদ পড়ে গেছে, কিপ দি পট বয়লিং, বয়লিং ওয়ার্ডটা কিন্তু বাদ পড়ে গেছে, কোশ্চেন থেকে খেয়াল করবে। মানে কোনো কারণে হয়তো প্রিন্টিং মিস্টেক হয়েছে, কোনো ব্যাপার না। মানে কিপ দি পট বয়লিং। হোয়াট ইজ দি মিনিং অফ কিপ দি পট বয়লিং? ইন এ ডিফিকাল্ট সিচুয়েশন, এক্সাইটেড, ইন দি লাইমলাইট, স্যার অপশন এ। in a difficult, yes, only অপশন to, এ। option A, yes, correct. Hardly enough for living, only to keep the pot boiling in a difficult, না এখানে এরটা হবে না, এখানে এরটা হবে না, এখানে হবে ডি এর অপশনটা। আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং, মানে তার জীবনযাত্রা চালানোর জন্য, মানে তার তার আর্নিং তার খুব বেশি নয়। আর্ন হার্ডলি এনাফ ফর লিভিং মানে তার যে জীবনযাত্রা চালানোর জন্য সে বিশেষ কিন্তু কোনো আর্ন সে কিন্তু করতে পারছে না বিশেষ। এখানে কিন্তু ডি এর অপশনটা হবে। ফাইন্ড দি সিনোনিম অফ অ্যাকুইস, কোনটা হবে এখানে বলতে পারবে? অ্যাকুইসের কোনটা হবে এখানে? এখানে অপশন অনুযায়ী 73 এর অ্যান্সারটা, অপশনটা কি হবে? হ্যাঁ, কোনটা হবে এখানে? কমপ্লাই। কমপ্লাই, ইয়েস, কমপ্লাই। এখানে কিন্তু কমপ্লাই অ্যান্সারটা হবে, কমপ্লাই। আচ্ছা, সবাই কথা বলছেন এখানটাতে, একটু খেয়াল করবে। যেমন শেখ নাসিম, মিনি, সুরাইয়া, ইতু, মৌসুমি, অঞ্জু, দেখতে পাচ্ছি এরা ক্লাসে আছে। এরা সবাই কিন্তু কথাগুলো কিন্তু বলবে অবশ্যই। এখানে হবে কিন্তু অ্যান্সারটা কমপ্লাই, সি এর অপশানটা কারেক্ট, সি এর অপশানটা কারেক্ট। এইবারে ফাইন্ড দি সিনোনিম অফ গ্যারুলাস। এই গ্যারুলাস ওয়ার্ডটার মিনিং পারবে বলতে? সিনোনিম অফ গ্যারুলাস কোন অপশনটা হবে? গ্যারুলাস স্যার টকেটিভ। টকেটিভ, ইয়েস, কারেক্ট। যে খুব বেশি কথা বলে, অল টাইম কথা বলে। বাংলা একটা কথা অপশন আছে, বি হবে স্যার। হ্যাঁ, বাংলা কথা আছে, ছোট কথা আছে, যাকে বলে বাচাল, যাকে বলে বাচাল, সেই অর্থেই বলা হচ্ছে গ্যারুলাস, মানে যে খুব কথা বলে আর কি, অল টাইম কথা বলে। এইখানকার এই সেটটা কমপ্লিট। এর পরের সেটটাতে কোনটা আছে? পরের সেটটা চলো আজকে তাহলে ইংলিশের এই ফার্স্ট সেট কমপ্লিট হলো।
এবার আমরা সেকেন্ড সেটে যাই। ক্লাস কি তোমাদের ভালো লাগছে একটু বলো তো? হ্যাঁ স্যার। ওকে, এবার এই ইংলিশটা করানো হবে। স্যার সঙ্গে সঙ্গে হ্যাঁ আপনি স্যার। টাইপগুলো একটু বলতে থাকবেন, ঠিক আছে? না, এই সিনোনিম অ্যান্টোনিমস এই জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকে লিখে নাও এক জায়গায়, সিনোনিম অ্যান্টোনিমসটা কিন্তু বারবার পড়ে। আচ্ছা, আহ, অঙ্কিতা, তুমি কোথা থেকে ক্লাস করছো? অঙ্কিতা, অনুষ্কা, কোথা থেকে ক্লাস করছো একটু বলো তো? স্যার আমি এইবারই এইচএস দিলাম, তো আমার সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল, তো আমি বাড়িতেই পড়াশোনা করছি, সেরকম ভাবে কোথাও ক্লাস করি না, ইউটিউবেই যা ভিডিও দেখার দেখি। না মানে কোন জেলা থেকে তাই বলছি। নট 24 পরগনা, কলকাতা আর কি, কলকাতা থেকে দেখি। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, ওকে। না, আচ্ছা, প্রথম অপশনটা যেটা ফাইন্ড ফাইন্ড দি সিনোনিমস অফ ইনজেনিউয়াস, এখানে কোনটা হবে তোমাদের মতে? কোনটা হবে বলতে পারবে কেউ? কিউনিয়াস আছে, সাজেস্ট আছে, ক্যান্ডিড আছে, ইন্ডিজেন্ট আছে, কোনটা হবে? এনিওয়ান? ইন্ডিজেন্ট। ইন্ডিজেন্ট, হ্যাঁ ইন্ডিজেন্ট, ইয়েস কারেক্ট। এটাতে ইন্ডিজেন্টটা অ্যান্সার। ফাইন্ড দি সিনোনিম অফ ইনসিপিড, ইনসিপিডটা কে বলতে পারবে? ফাইন্ড দি সিনোনিম অফ ইনসিপিড, ইনসিপিডের অ্যান্সার কি হবে? ইনসিপিড, ভ্যাপিড। ভ্যাপিড, ভ্যাপিড, ভ্যাপিডটা হতে পারে, ভ্যাপিড, ভিএপিআইডি। ইনসিপিড মানে তো নিষ্পাপ, আর ভ্যাপিড মানেও তো নিষ্পাপ। ল্যাকিং ফ্লেভার জাস্ট, হ্যাঁ ভ্যাপিড হবে, হবে, ভ্যাপিডটা হবে, ভ্যাপিডটা হবে, ভ্যাপিডটা হবে, ভ্যাপিড অ্যান্সার। স্যার ভ্যাপিড। নাম্বার সি। ফাইন্ড দি সিনোনিম অফ ইন্ডালজ, পরেরটাতে যাচ্ছি। ফাইন্ড দি সিনোনিম অফ ইন্ডালজ, ইন্ডালজে কোনটা হবে অ্যান্সার অনুযায়ী বলতে পারবে? ইন্ডালজে কোনটা হবে? এনিওয়ান? সি কি? সি, ইন্ডালজ, হ্যাঁ ইন্ডালজ, ইন্ডালজ স্যাটিসফাই, স্যাটিসফাই। হ্যাঁ স্যাটিসফাই। সি এরটা অ্যান্সার। ফাইন্ড দি সিনোনিম অফ ফ্লিপ্যান্ট, ফ্লিপ্যান্টে কি হবে? স্যাটিসফাই। না পরেরটা বলছি। ফাইন্ড দি সিনোনিম অফ ফ্লিপ্যান্ট, এই ফিলিপ্যান্ট, ফিলিপ্যান্ট কি হবে অ্যান্সারটা বলতে পারবে কেউ? FILI, FILIPPANT, হ্যাঁ কোনটা বলছো? ডেডলি। ডেডলি, হ্যাঁ ফিলিপ্যান্ট ডেডলি, ডেডলি, ডেডলি হবে। স্যার পার্ট। পার্টটা বলছো? পার্ট, পার্ট অ্যান্সারটা না, পার্ট অ্যান্সারটা কিন্তু হবে না এখানটাতে, পার্ট অ্যান্সারটা কিন্তু ফিলিপ্যান্টের জন্য এটা ঠিক হচ্ছে না, এর জন্য এখানে অ্যান্সারটা কিন্তু ডেডলিটাই হবে, ডেডলি। ফাইন্ড দি সিনোনিম অফ ফ্যাস্টিডিয়াস, ফ্যাস্টিডিয়াস ওয়ার্ডটার মিনিং পারবে? ফ্যাস্টিডিয়াস ওয়ার্ডটার মিনিং কে বলতে পারবে? ফ্যাস্টিডিয়াস ওয়ার্ডটার মিনিং
enchant, এনচ্যান্ট, হ্যাঁ এনচ্যান্ট হবে, এনচ্যান্ট। তোমরা শোনো, যেগুলো জানছো সেগুলোই বলো, বুঝলে? মানে কেউ যেন গুগল সার্চ করবে না। এনচ্যান্ট হবে। ফাইন্ড দি সিনোনিম অফ অ্যামেলিওরেট। অ্যামেলিওরেটের বলেছে সিনোনিম। ফাইন্ড দি সিনোনিম অফ অ্যামেলিওরেট। পারবে কেউ এটা? অ্যামেলিওরেট ওয়ার্ডটার অর্থ? পেইড ব্যাচের স্টুডেন্টরা তোমরা কমেন্ট করো। কে পারবে এই ওয়ার্ডটার মিনিং? অ্যামেলিওরেট ওয়ার্ডটার, হ্যাঁ কি বলছো? রিপোস্টাস, উন্নত। না, এটা হবে হচ্ছে অ্যামেন্ড। এটার মিনিংটা হবে অ্যামেন্ড, মানে যাকে বলে যে মানে সেটাকে সংশোধন করা, অ্যামেন্ড। Amendment. অ্যামেন্ড ওয়ার্ডটা হবে এখানে, কিন্তু অ্যামেন্ড ওয়ানটা কারেক্ট। নেক্সট যাচ্ছি, ফাইন্ড দি সিনোনিম অফ ইনভিনসিবল। ইনভিনসিবল ওয়ার্ডটার মানেই হচ্ছে যাকে সহজে হারানো যাবে না, মানে যে মানে যেমন আমাদের এবারে ওয়ার্ল্ড কাপে যখন ভারতকে হারানোই যায়নি এরকম আর কি, সে একদম ফাইনালে গিয়েও জিতে গেছে। এরকম ফাইন্ড দি সিনোনিম অফ ইনভিনসিবল কোনটা বলতে পারবে? এখানটাতে দেওয়া আছে নোপ্লেস, তারপরে আছে কারেজেস, তারপরে আছে আনকনকারেবল, তারপরে আছে কমপ্লায়েন্ট। কোনটা হবে? কে বলতে পারবে? এনিওয়ান? B হবে? হ্যাঁ, বি হবে, কারেক্ট। বি এর অ্যান্সারটা হবে Unconquerable. বি বলছে। আনকনকারেবল, এইটা হবে আনকনকারেবল। ফাইন্ড দি অ্যান্টোনিম অফ ইনসাইট। ফাইন্ড দি অ্যান্টোনিম অফ ইনসাইট। ইনসাইট মানেই হচ্ছে কাউকে উস্কে দেওয়া, কাউকে আরও কিছু বলা। তার অপোজিট ওয়ার্ড কি হবে? ইনস্টিগেট, মোটিভেট, প্রভোক, ডিটার, কোনটা? provoke, হ্যাঁ, B, অর্পিতা না, বলছে বি বি। এরটা হবে না, এখানে হবে হচ্ছে মোটিভেট। এটা হবে মোটিভেট, সি এরটা হবে। ইনসাইটটা হচ্ছে সাধারণত ওই কাউকে সাধারণত ওই কী বলে, কাউকে উস্কে দেওয়ার ক্ষেত্রে, আর এখানে মোটিভেটটা হচ্ছে কাউকে উৎসাহ দেওয়ার ক্ষেত্রে, যার থেকে এসছে মোটিভেশন, যার থেকে এসছে মোটিভেশন। এখানে ইনসাইটের হাতে নেগেটিভ অর্থে ধরা হয় এখানে। ফাইন্ড দি অ্যান্টোনিম অফ জেজুন। ফাইন্ড দি অ্যান্টোনিম অফ জেজুন। কে বলতে পারবে এটাকে, অ্যান্সারটাকে? interesting, ফাইন্ড, হ্যাঁ এখানে হবে হচ্ছে অপশন জেজুনের, ডি, হ্যাঁ বি। জেজুনের Intelligent. অ্যান্টোনিম বলেছে, জেজুনের অ্যান্টোনিমটা জেজুন মানেটা হচ্ছে সাধারণত কিছু বোরিং বা নট মানে ইন্টারেস্টেড কিছু। এখানে হবে হচ্ছে ডি এর অ্যান্সারটা হবে, এখানে কিন্তু ডি এর অ্যান্সারটা হবে, ডি এর অ্যান্সার ইন্টারেস্টিং। অ্যান্টোনিম চেয়েছে, এটার অপোজিট ওয়ার্ড চেয়েছে। এটার মানে জেজুন এমনি মানে হচ্ছে যেটা বোরিং ব্যাপার, ডাল ব্যাপার, এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হবে। মোটিভেট। ফাইন্ড দি অ্যান্টোনিম অফ কিনড্রেড। এবারে ফাইন্ড দি অ্যান্টোনিম অফ কিনড্রেড। কিনড্রেডটা কেউ পারবে এটার অ্যান্টোনিম? এই সেটটা একটু সিনোনিম অ্যান্টোনিমগুলো বেশি দিয়েছি, 10টা সেটের মধ্যে সমস্তগুলো সেইভাবে মানে সুপরিকল্পিতভাবে সাজানো আছে, বুঝতে পেরেছো? এক একটা সেটের মধ্যে আমরা এক একটা বিষয়কে ফোকাস করে সেইগুলো করিয়ে নিচ্ছি। তো এখানে সিনোনিম অ্যান্টোনিম যেগুলো দেওয়া হয়েছে, যদি আশা করি মানে এই ধরনেরই পড়তে পারে, বুঝতে পেরেছো? আচ্ছা, কিনড্রেড ওয়ার্ডটার তাহলে অপোজিট তাহলে হবে এখানে আনরিলেটেড।
এটা হবে আনরিলেটেড, আনরিলেটেডটা হবে এটার অ্যান্সার, আনরিলেটেড। এই সেটটা দেখ। এরপরে একটা সেটে যাচ্ছি আমি, সেন্টেন্স কারেকশান, এটা 5 নম্বর সেট। সেন্টেন্স কারেকশান 61-এ, আইডেন্টিফাই দি এরর ইন ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, ইচ অফ দি স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বাই মানডে। এখানে অপশানগুলো আছে হিজ আর হার, তারপরে দেওয়া আছে হিজ অর হার, তারপরে নো এরর। এখানে কেউ বলতে পারবে এখানে কোনটা হতে পারে? ইচ অফ দি স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট বাই মানডে, দেয়ারটাকে আন্ডারলাইন করা আছে এবং সেটা ইটালিক্সে দেওয়া আছে, মানে এখানে এটা ভুল আছে। একজন বলেছে নো এরর, না সেটা কিন্তু এখানে হবে না। এখানে কিন্তু স্টুডেন্টস মাস্ট সাবমিট দেয়ার অ্যাসাইনমেন্ট, ইচ অফ দি স্টুডেন্টস মাস্ট সাবমিট, এখানে কিন্তু হবে সি হবে। সি হবে, ইয়েস কারেক্ট। সি এর অপশনটা এখানে কারেক্ট, সিটা কে বললে? সি এর অপশনটা এখানে হবে। আমি অর্পিতা, ভেরি গুড। পেন্সিলটা বলে দাগ করে, এখানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট যাচ্ছি পরের কোশ্চেনটাতে, হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। খুব ইজি একটা কোশ্চেন দিয়েছে, এতটা ইজি কোশ্চেন মানে 9-10-এও থাকে না। হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান। আচ্ছা, এইখানে এটা কি হতে পারে? অ্যান্সারকে বলতে পারবে? বি হবে। অ্যান্ড, ইয়েস কারেক্ট। হ্যাঁ, এইটা কিন্তু আর্টিকেলসের মধ্যে খেয়াল করবে, এই আর্টিকেলসের মধ্যে কিন্তু একটা ইম্পর্টেন্ট অ্যান্সার, হি ইজ অ্যান অনেস্ট ম্যান। তারপরে যাচ্ছি ভার্ব ফর্মস, fill in the correct form of the verb in the parenthesis. If he does that, he will get sick. এখানে অপশন আছে ইট, ইটিং, এট, ইটস। কোন অপশনটা হবে বলতে পারবে? ইট হবে নাকি এট হবে নাকি ইটিং হবে নাকি ইটস হবে? ডিএটা হবে। হ্যাঁ স্যার ডিএটা হবে। কোনটা? ডি হবে, ডি। ডি হবে, কারেক্ট, ইটস। এটা কে বললো? ইটস। শ্রেয়া। আমি আচ্ছা, পরেরটাতে যাচ্ছি অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস। আর একটা খুব কমন একটা কোশ্চেন বিভিন্ন পরীক্ষাতে আসছে, চেঞ্জ দি ফলোইং সেন্স ফ্রম অ্যাক্টিভ টু প্যাসিভ। দি শেফ প্রিপেয়ার্স দি মিলস, এইটার অপশানে দেওয়া আছে দি মিলস আর প্রিপেয়ার্ড বাই দি শেফ, দি মিল ইজ প্রিপেয়ার্ড বাই দি শেফ, দি মিল হ্যাজ বিন প্রিপেয়ার্ড বাই দি শেফ। কোনটা হবে এখানে বলতে পারবে? কোনটা হবে? ডি হবে। ডি না, এখানটাতে কিন্তু ভুল হচ্ছে তোমার, এখানে ডি নয়, এখানে হবে এর অপশানটা। খেয়াল করো, এর অপশানটা হবে। কারণ হবে অপশানটা, কারণ এর অপশানটা কেন হবে খেয়াল করবে, এর অপশানটা কেন হবে। এখানে দ্য শেফ হচ্ছে সেন্টেন্সটার সাবজেক্ট আর মিলস হচ্ছে সেন্টেন্সটার অবজেক্ট, তাহলে এইটা কিন্তু সামনে চলে আসবে এবং এটা কিন্তু এখানে চলে যাবে, পরস্পরের জায়গা চেঞ্জ করবে এবং সেই জায়গা চেঞ্জ করার জন্যই এটা যেহেতু প্লুরাল নাম্বার বলে এবার কিন্তু আর হবে, তাহলে মিলস আর প্রিপেয়ার্ড বাই দি শেফ। ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ, পরের একটা কোশ্চেন, খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, ডাইরেক্ট অ্যান্ড ইনডাইরেক্ট স্পিচ। শি এক্সক্লেইমড হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার, লাস্টে এক্সক্লেমেশন মার্ক আর ট্রান্সফরমেশনটা কমপ্লিট আছে। অপশান দেওয়া আছে শি এক্সক্লেম দ্যাট ইট ওয়াজ এ বিউটিফুল ফ্লাওয়ার, শি এক্সক্লেম দ্যাট ইট উইল বি এ বিউটিফুল ফ্লাওয়ার। আর কি অপশান আছে দেখি, এই এখানে আর অপশান আছে হচ্ছে, হ্যাঁ, শি এক্সক্লেম দ্যাট ইট হ্যাজ এ বিউটিফুল ফ্লাওয়ার আর নান। কোনটা হবে কে বলতে পারবে? কোনটা হবে এখানটাতে? এ হবে। এ হবে, কারেক্ট। ভেরি গুড। মানে কিন্তু এর অপশনটা কিন্তু ডিরেক্ট কারেক্ট। ইনডিরেক্ট স্পিচ উপরে যেগুলো লেখা আছে বুঝলে, এইগুলো কিন্তু তোমরা লিখে নেবে, এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু কোশ্চেন যাবে না। এই অপশনটা কিন্তু হবে, এটা খেয়াল করবে। আচ্ছা, পরের যাচ্ছি 65-এর পরে, এইবারে 65-এর পরে 67, 65 হলো লাস্ট, না সরি 65 হয়েছে, 66। আর্টিকেলস, ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ দ্য কারেক্ট আর্টিকেল। হি নিডস ড্যাশ আমব্রেলা বিকজ ইটস রেইনিং। কোনটা হবে? বি। বি, কারেক্ট। আমব্রেলা যেহেতু এখানে ইউ দিয়ে হচ্ছে, ভাওয়েল এবং ভাওয়েল সাউন্ডও হচ্ছে, সেই জন্য কিন্তু এখানে এর অপশান, এখানে বি এর অপশানটা কিন্তু কারেক্ট। অ্যান্ড এবারে যাচ্ছি প্রিপোজিশনস।
প্রিপোজিশনস এর মধ্যে চুজ দি কারেক্ট প্রিপোজিশন টু কমপ্লিট দি সেন্টেন্স। হি অ্যারাইভ ড্যাশ টাইম ফর দি মিটিং, দেওয়া আছে অপশনে অন, তারপরে দেওয়া আছে ইন, তারপরে ওভার, তারপরে না। কোনটা হতে পারে তোমাদের মতে? কেউ রিপ্লাই করো, কোনটা হতে পারে? হি অ্যারাইভ ড্যাশ টাইম ফর দি মিটিং। হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছি না, একটু জোরে বলতে হবে। এ, হ্যাঁ কারেক্ট, এ হবে। হি অ্যারাইভড অন টাইম। ইসরাতের মাইক থেকে হয়তো এ আসছে, হি অ্যারাইভড অন টাইম, এটা হবে। আদিত্যরের থেকে আসছিল। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, চুজ দি কারেক্ট ভার্ব টু কমপ্লিট দি সেন্টেন্স। আইদার দি ক্যাট অর দি ডগস ড্যাশ টু বি ফেড, নিড, নিডস, হ্যাভ, হ্যাজ। কি হবে এখানে বলতে পারবে? আইদার দি ক্যাট অর দি ডগস নিড টু বি ফেড, নাকি নিডস টু বি ফেড, নাকি হ্যাভ টু বি ফেড, আর হ্যাজ টু বি ফেড? কোনটা হবে? স্যার এ হবে। এ হবে, কারেক্ট। মানে এর অপশনটা হবে নিড টু বি ফেড, কারেক্ট, ঠিক অপশন। এবারে হচ্ছে 69-এ টেন্স। আইডেন্টিফাই দি কারেক্ট টেন্স অফ দি ভার্বস ইন দি প্যারেন্থেসিস। হি ডিড নট নো টু সুইম, সে জানতো না সুইমিং করতে। এইখানে ডিড নট নো, এখানটাতে একটা গ্যাপটা, এখানটাতে একটা প্রিন্টিং মিস্টেক হয়েছে আমার ধারণা, এখানটাতে একটা গ্যাপ ছিল। হি ডিড নট নো টু সুইম, এখানটাতে কি হতে পারে? এখানটাতে অপশন ডি হবে, হাউ ডি টু হবে, সুইম। হ্যাঁ ইয়েস, সে জানতো না কি করে সুইমিংটা করতে হয়, হাউ টু সুইম। 74 অ্যান্সারে যাচ্ছি কোশ্চেনে। চুজ দি কারেক্ট ওয়ার্ড টু কমপ্লিট দি সেন্টেন্স। হি ডাজেন্ট লাইক ড্যাশ ইন দি ওশান। অপশন আছে টু সুইম, তারপরে আছে সুইমিং, তারপরে আছে সুইমার, তারপরে আছে নান। কোন অপশনটা হবে তোমাদের মতে? টু সুইম। ডাজেন্ট লাইক টু সুইম ইন দি ওশান, আচ্ছা, ডাজেন্ট লাইক টু সুইম, বাকিরা ডাজেন্ট লাইক টু সুইম। আর কেউ কিছু বলছো কি? আর কেউ কিছু? সি দাগ। সি না, ডাজেন্ট লাইক সুইমারটা হবে না। সুইমার হচ্ছে যে সাঁতার কাটে, সমুদ্রে সাঁতার কাটে, তাদেরকে সে পছন্দ করে না, সেরকম ব্যাপারটা নয়। সাঁতার কাটে না বা আচ্ছা তাকে পছন্দ করবো না, সেরকম ব্যাপারটা নয়। যে সাঁতারু তাকে পছন্দ করছি না, সেটা কেন হবে? ফলে এটা হওয়ার আর নয়, এটা কিন্তু এর অ্যান্সারটা যে প্রথমে বলেছিল সে ঠিকই বলেছে, এখানে কিন্তু টু সুইম অ্যান্সারটাই কিন্তু হবে। 75 fill in the correct form of the verb in parenthesis. I dash when you called. I dash when you called, এখানে কোন অপশনটা হবে? I dash, এখানে একটা ছোট একটা, হ্যাঁ ম্যাম বি হবে না, এখানে ডি না, এখানে একটা ছোট একটা তোমাদের মিস্টেক না, এখানে একটা প্রিন্টিং মিস্টেক আছে। এখানটাতে অ্যাকচুয়ালি ওয়াজ এম স্টাডিং হতো না, এখানটাতে ওয়াজ, হ্যাঁ ওয়াজ স্টাডিং, এটা ওয়াজ স্টাডিং, এটা অ্যাকচুয়ালি সি এর অ্যান্সারটা হবে। এটা ওয়াজ স্টাডিং করা ছিল, করা হয়নি এখানটাতে, মানে ওয়াজ স্টাডিং, মানে এখানটাতে অ্যান্সারটা হচ্ছে ওয়াজ স্টাডিং, STUDYING, এটাই কিন্তু এখানটাতে অ্যান্সার, ওয়াজ স্টাডিং। এটা কিন্তু অ্যান্সারটা কিন্তু ওয়াজ স্টাডিংটা অ্যান্সার। আচ্ছা, তাহলে এখানে সবটা হয়ে গেছে। তাহলে তোমার এখানে খেয়াল করে টপিক অনুযায়ী টেন্সের উপরে খেয়াল করতে হবে, তার সঙ্গে সঠিক ভার্ব ফর্ম, তার সঙ্গে একটা খুব দারুণ চ্যাপ্টার হচ্ছে আর্টিকেলস, এ অ্যান্ড বি, ডাইরেক্ট স্পিচ, ইনডাইরেক্ট স্পিচ, সিনোনিম অ্যান্টোনিম তো বটেই অবশ্যই, এবং তার সঙ্গে যেটা বললাম ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ, এবং অবশ্যই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস। মোটামুটি এই চ্যাপ্টারগুলোকে খেয়াল করে, এবং তার সঙ্গে প্রিপোজিশন বসানো, এগুলো কিন্তু তোমাদের কিন্তু খেয়াল করতে হবে। এগুলোর উপরেই করেই কিন্তু তোমাদের মেইনলি কোশ্চেনগুলো আসছে, খুব কমন এগুলো জিনিস। এবং তার সঙ্গে আরেকটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইগুলোর উপরেই কিন্তু তোমাদের মেইনলি আসছে, ফলে সেগুলোকে কিন্তু খেয়াল করবে। কনজাংশন আরেকটা আছে এখানটাতে, কনজাংশনটাতে আমি এখনও করানো হয়নি, কনজাংশনটাতে আমার বাদ চলে গেছে। কনজাংশনটাতে এখানটাতে 69-এর পরে এখানটাতে 70 এখানে ছিল, দে ড্যাশ, আচ্ছা কনজাংশনে যাচ্ছে এখানটাতে। চুজ দি কারেক্ট কনজাংশন টু কমপ্লিট দি সেন্টেন্স। শি কান্ট কাম টু দি পার্টি ড্যাশ শি ইজ ইল, এখানে দেওয়া আছে, মানে নাম্বার 70, এখানে দেওয়া আছে এ অর, বিতে বিকজ, সিতে অলদো, ডিতে নান। কোনটা? অপশন বিটা, সি, বি, হ্যাঁ বি,
যে বি বলেছো সে আনসার ঠিক বলেছো। শি কান্ট কাম টু দি পার্টি বিকজ শি ইজ ইল, কারণ সে অসুস্থ বলে সে পার্টিতে আসতে পারেনি। কারেক্ট। আর্টিকেলসের মধ্যে একটা তারপরে আছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস ইন কারেক্ট। উই ভিজিটেড ড্যাশ আইফেল টাওয়ার লাস্ট ইয়ার, আমরা আইফেল টাওয়ার গত বছরে দেখতে গিয়েছিলাম। এখানে কি হতে পারে প্রিপোজিশন? ডি হবে। হ্যাঁ, কোনটা? ডি। হ্যাঁ কারেক্ট, কারণ আইফেল টাওয়ার সারা ওয়ার্ল্ডে একটাই আছে, সেটা প্যারিসে বা ফ্রান্সে আছে, মানে ফ্রান্সের যে ক্যাপিটাল সিটি প্যারিস সেখানে আইফেল টাওয়ার আছে। পৃথিবীর অন্যতম যে টল যে মনুমেন্টগুলোর মধ্যে একটা আইফেল টাওয়ার, এবং সেটা কিন্তু একমাত্র ওখানেই আছে, আর কোথাও সেটা কিন্তু নেই। তার রেপ্লিকা বা তার ডুপ্লিকেট বানানো হতে পারে বটে, কিন্তু আইফেল টাওয়ার কিন্তু একটাই আছে। তারপরে যাতে যাচ্ছে প্রিপোজিশনসের মধ্যে 72-তে চুজ দি কারেক্ট প্রিপোজিশনস টু কমপ্লিট দি সেন্টেন্স। দি কিজ আর ড্যাশ দি টেবিল। এই চাবিগুলো আছে টেবিলের কোথায়? অন নাকি আন্ডার নাকি ইন নাকি ওভার, কোনটা হতে অন পারে? হবে। অন। অন, on, কারেক্ট। okay. কোনো কিছুর উপরে যখন টাচ করে রয়েছে কোনো কিছুর উপরে, তখনই সেটা কিন্তু অন হয়। ঠিক আছে, তো বার্ডস আর অন দি ট্রিজ, মানে টাচ করে রয়েছে, মানে মানে পাখিগুলো গাছের উপরে, চাবিগুলো। হ্যাঁ, তারপরে সেন্টেন্স কারেকশনে যাচ্ছি। আইডেন্টিফাই দি এরর ইন ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস। ইন ইচ অফ দি ফলোয়িং সেন্টেন্সেস, কারেকশনটা সেন্টেন্সগুলো কোথায়? কোথায়? 73। ও আচ্ছা আচ্ছা, ডিড নট নো, ও এটা অলরেডি আগে হয়ে গেছে। ডিড নট নো হাউ টু সুইম, অ্যাবাউট সুইম, টু গো, তাহলে এখানকার সবগুলোই কিন্তু হয়ে গেছে। আচ্ছা, এরপরে তোমাদের নাজমুল স্যার তোমাদের কিছু বলবে, সেটা তোমাদের শুনে নাও। হ্যাঁ, তো আমার কথা শুনতে পাচ্ছ সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ, এখন কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট আমি বলি, যেগুলো প্রত্যেকটা ক্যান্ডিডেট পরীক্ষাটা দেওয়ার সময় মাথায় রাখবে। এক তো এই যে ধরো এরকম একটা প্রশ্ন তোমার সামনে দেওয়া হলো, প্রশ্নটায় তুমি যদি 100% তোমার কনফিডেন্স থাকে, তাহলে তুমি সেটার অ্যান্সারটা করবে, আদারওয়াইজ সেটাকে টাচ করবে না। ঠিক আছে? এএনএম জিএনএম পাস করার এটা হচ্ছে একটা মূল চাবিকাঠি। স্টুডেন্ট ব্যাপারটা কি বলতো, মানে সেই বড় লোক হতে পারে যে খরচা করতে জানে। ইনকাম আমরা সকলেই করি, ব্যাপারটা অনেকটা এরকম। তো এখানে নাম্বারগুলো তুমি যে ইনকাম করছো, সেই নাম্বারগুলো যদি খরচা হয়ে যায়, তাহলে কিন্তু তুমি এখানে লসে রান করবে। সুতরাং তোমাকে সবসময় তোমার বাকেট থেকে নাম্বার একটাও মাইনাস হতে দেওয়া যাবে না কোনো মতেই। সুতরাং এই যে একজন বলল শ্রেয়া যে শি কান্ট কাম টু দ্য পার্টি বিকজ শি ইজ, বলে একদম বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করলে ওটা বলে দিতে পারবে। তো এই ধরনের প্রশ্ন তুমি একদম ওভার শিওর, এটাই তুমি বি আনসার করলে। কিন্তু যেটাই তুমি মানে করবে না, যে এই যে ডাজ নট লাইক টু সুইমার, ওটা যদি ওর লেভেলটা মানে ভুল বলেছে সুইমার, তো এই ধরনের যেটা কনফিউশন হবে সেটাই হাত দেবে না, তাহলে কিন্তু 0.25 মাইনাস হয়ে যাবে, এটা মাথায় রাখবে। মাইনাস না হলেও কিন্তু একটা নাম্বার তুমি পাবে। সুতরাং বলার বিষয় একটাই, আজকে আমরা ইংলিশের যে টপিকগুলো করালাম, নেক্সট দিন স্যারকে দিয়ে আবারও এরকম একটা মানে কিন্তু করাবো। দেখতে পাচ্ছ আমাদের এই যে সাজেশন সেটটা, এএনএম জিএনএম মক টেস্ট 10, এটা ফুল মার্কসের মক টেস্ট, এবং মানে পুরো লাইফ সায়েন্স থেকে শুরু করে ভৌতবিজ্ঞান থেকে শুরু করে সমস্ত সাবজেক্টের, ঠিক আছে, এগুলো কিন্তু আমরা এখান থেকে করিয়েছি। তো এইগুলো কিন্তু প্রত্যেকে মাথায় রাখবে, এবং প্রত্যেকটা স্টুডেন্ট কিন্তু যারা মক টেস্ট এখনও দিতে চাও বা দিতে চাইছো, তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো এই নাম্বারে 7003840858, এই নাম্বারে কল করে আমাদের কাছ থেকে মক টেস্টটা নিতে পারো। মক টেস্ট এখন বর্তমানে 300 চলছে, প্লাস সাজেশান কিন্তু 500, দুটো মিলে হচ্ছে 800, কিন্তু অফারের মধ্যে যারা থাকবে তারা কিন্তু পেয়ে যাবে এটা 700 টাকায়। সুতরাং নিতে চাইলে কল করো, এবং আমাদের চ্যানেলে যে ভিডিওগুলো আপলোড হচ্ছে, ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো। এএনএম জিএনএম এর একটা প্লেলিস্ট আছে, সেই প্লেলিস্টটাও যারা এখনও পর্যন্ত দেখোনি, তারা এই ইউটিউব চ্যানেলটায় যাবে, যাওয়ার পরে অনেকে শর্ট সেকশন, এই শর্ট সেকশনটা একটু লক্ষ্য করবে, এই দেখো আর্টিকেল প্রিপোজিশন কোথায় কি বসবে, এটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে।
আর প্লে লিস্টের মধ্যে আমি যদি যাই সেখানে দেখতে পাচ্ছ এই যে NMGNM, এই প্লে লিস্ট আমি যদি ওপেন করি তাহলে কিন্তু আমি এখানে দেখতে পাবেন সমস্ত ইম্পর্টেন্ট ভিডিওগুলো আমরা এখান থেকে দিয়ে রেখেছি। ঠিক আছে, কোনটার কি ইম্পর্টেন্ট, 50টি ভিটামিনের উপর থেকে প্রশ্ন, NMGNM কটা বলবো, সমস্ত কিছু এখানেই কিন্তু দেওয়া আছে। এইগুলো ম্যারাথন ক্লাস আছে, সবগুলো দেখবে। তো চলো, উইশ ইউ অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, এবং আজকের ক্লাসটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ।